আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আইডিতে সবাইকে স্বাগতম। আজ সাদামাটা পাট শাক ভাজি হবে। সাধারণ শাক ভাজি বলে চলে যাবেন না, শেষে একটা জাদু আছে, জানতে হলে দেখতে হবে। জানি শাক সবাই ভাজতে জানেন, তারিফ পেতে হলে একবার আজকের স্টেপগুলো ফলো করে দেখুন, বাকিটা আপনি নিজেই বুঝবেন। চলেন কাজের কথায় আসি। প্রথমে চিনে বুঝে পাট শাক কিনতে হবে। তিতা ছাড়া পাট শাক আপনাকে নিজেই বুঝতে হবে। এমন কচি কিংবা হালকা সবুজ শাক কম তিতা হয়। আর যদি নিজে একান্তই না বুঝতে পারেন তাহলে বিক্রেতাকে জিজ্ঞেস করে নেবেন। শাকের কিন্তু শুধু পাতাই নেবেন, ডাঁটোটা ফেলে দিবেন। এই যে দেখুন, শুধু পাতা নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে পাতাগুলো নেব এবং ডাঁটোগুলোকে ফেলে দিব। আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক করে বেল বাটনটি ক্লিক করে আমাদের আপন করে নেবেন। আসুন, কথায় কথায় শাক বেছে নেওয়া হয়ে গেছে। এবার শাক আমরা ধুয়ে নিব। একটা বড় পাত্রে শাক যেন ভেসে থাকে এমনভাবে শাকগুলোকে ধুয়ে নিতে হবে। ভেসে থাকলে হয় কি, তলানিতে আপনার শাকের যে ধুলাবালি ময়লাগুলো সেটা ভালোভাবে জমা হয়। আমরা খুব ভালোভাবে শাকগুলোকে কচলে ডলে এদিক ওদিক সেদিক করে ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ শাকে কিন্তু অনেক রকমের ধুলাবালি থাকে। আপনি শাকে যত কিছুই করেন না কেন, আপনার শাক যদি সঠিকভাবে ধোয়া না হয়, পরিষ্কার না হয়, তাহলে আপনার সব পরিশ্রমই পণ্ড। এই যে আমরা শাক খুব ভালোভাবে ধুয়ে নিলাম। শাক ধোয়া হয়ে গেছে। এবার শাকের গায়ে যে এক্সট্রা পানিটা ছিল সেটা এই ঝাঁঝরিতে রেখে ঝরিয়ে নিচ্ছি। এখানেই শেষ না, এই পাট শাকের গায়ে কোনোভাবেই পানি থাকতে দেয়া যাবে না। তাই পানি ঝরিয়ে নেওয়ার পরও আবারও একটা শুকনো কাপড় বিছিয়ে, অবশ্যই পরিষ্কার শুকনো কাপড় হতে হবে, বিছিয়ে তার উপরে শাকগুলো এই যে এরকম পাতলা লেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন, এরকমভাবে পাতলা করে বিছিয়ে দিচ্ছি। ফ্যানের বাতাসের নিচে প্রায় 2-3 ঘন্টার মতো রাখলেই এর গায়ে কোনো পানি আর থাকবে না, শুকিয়ে যাবে। এভাবে করে পাট শাকের গায়ে থেকে পানি একদম শুকিয়ে নিতে হবে। এরপর পাট শাকগুলোকে কুচি করে নেওয়া হলো। দেখুন, গায়ে পানি না থাকাতে পাট শাকটা কুচি করার পরে কতটা ঝরঝরে হয়েছে। আপনি কুচি করার পরও আরও কিছুক্ষণ এটাকে বাতাসে মেলে রাখলে শাকটা আরও বেশি ভালো হবে ভাজতে। এদিকে আমি শাকের জন্য 1/2 কাপ রসুন আর 1/2 কাপের মতো পেঁয়াজ একদম পাতলা কুচি করে নিয়েছি। আর আমার স্বাদ অনুযায়ী আমি কাঁচামরিচ নিয়েছি। একটু ঝাল আমরা পছন্দ করি তাই একটু বেশি নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো ঝাল নেবেন। তবে শাক, যে কোনো শাকের জন্যই রসুন আর পেঁয়াজটা একটু বেশি মাত্রায় হলে কিন্তু শাকের স্বাদটা ভালো হয়। এদিকে কড়াইয়ে তেল নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার যেটা করব, শুকনো মরিচের ফোড়ন দিব। এখানে দুটো কাজ হবে। একে তো শুকনো মরিচের ফোড়নটা দেয়াতে তেলে শুকনো মরিচের ঘ্রাণটা আসবে এবং এই শুকনো মরিচটাই আমরা ভাতে যখন শাকটা খাবো ভাতের সাথে, তখন এই শুকনো মরিচটা শাকের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে আমি শুকনো মরিচটা তুলে নিলাম। দেখুন, তেলটা কিন্তু শুকনো মরিচ দেওয়াতে একটা সুন্দর রঙও এসেছে। এবার এই তেলে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। সব কিছু ভাজতে থাকবো। অনেক বেশি লালচে করে ভাজার দরকার হবে না। যখন সবেমাত্র লাল রং হতে ধারণ করবে পেঁয়াজটা, আমরা ওই সময়েই শাকটা দিয়ে দিব। পাট শাকের উপকারিতা অনেক। এটা যদি খেতে পারেন তাহলে কিন্তু শরীর অনেক ভালো থাকে। অনেকেই পাট শাক খেতে চান না। আমরা যে প্রসেসগুলো দেখালাম, এইভাবে যদি আপনি পাট শাকটা রান্না করেন, আশা করি সবাই খেতে পারবে। আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে। এই যে দেখুন, এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে কাজটা করবেন, হাই হিটে করবেন না। এই যে পেঁয়াজটা একটু ব্রাউন হতে শুরু করেছে, এই পর্যায়ে শাক দিতে থাকবো। একবারে সব দিয়ে দিবেন না, কিছুটা করে দিবেন এবং একটু পেঁয়াজটার সাথে মিশিয়ে নেবেন।
এভাবে অল্প অল্প করে শাকটা দিবেন। শাক কিন্তু প্রাথমিক অবস্থাতে অনেক দেখা যায়, কিন্তু এটা কিন্তু পরবর্তীতে কমে আসে। একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, আমরা কিন্তু পাট শাকটাকে কোনো ভাপিয়ে নেওয়া বা এরকম সেদ্ধ করে নেওয়া কিছুই করিনি। আমরা যেটা করেছি, পাট শাকের গায়ে থেকে আগে পানিটাকে দূর করেছি। এভাবে করে যখন করা হয় পাট শাকটা ঝরঝরে হয়। এই যে যখন পাট শাকটা কমে এসেছে, এই পর্যায়ে আমি বুঝে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণটা বুঝতে হবে প্রথমে যে আমার শাক কতটুকু হলো, তারপর লবণটা দিলে লবণটা পারফেক্ট হয়। আমি ভেজে নিচ্ছি। দলা দলা থাকলে হাতল দিয়ে এই যে এমন করে করে ভেঙে দিচ্ছি। বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের ভেতরেই শাক ভাজিটা হয়ে যায়। আমার শাক ভাজিটাও প্রায় হয়ে গেছে। এবার সেই জাদুর পালা। আমরা এখন শাকটাকে জাদু করব। এই যে এটা আমার ঘরে বানানো খাঁটি ঘি। শাকটা যখন আপনার হয়ে আসবে, আপনি নামিয়ে নেবেন, তার ঠিক আগ মুহূর্তে এমন করে ঘি দিয়ে দিবেন। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা গলে আসা পর্যন্ত চুলাটা জ্বালানো থাকবে। ঘিটা গলে গেলেই চুলাটা আমি বন্ধ করে দিব। এই যে শেষকালে আপনি ঘিটা মিশালেন, এটার জন্য শাকের স্বাদ সেই লেভেলের বেড়ে যাবে, কেউ বুঝতেই পারবে না। শাক রান্না শেষ। এই যে আমার শাক ভাজিটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু সত্যি অনেক লোভনীয়। যে কেউ এটার প্রশংসা করবে। আপনি শুধু একবার বানিয়ে খাওয়াবেন ঘরে। যে পাট শাক খায় না সেও খাবে, কিন্তু সিক্রেটটা আপনার কাছেই রাখবেন, কাউকে বলার দরকার নেই। কেমন হলো নিজে রান্না করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।